আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে হচ্ছে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসছি। তো এর আগে আমি বেশ কয়েকটি ভিডিও আপলোড দিয়েছি। তো এটা হচ্ছে আমার লং তৃতীয় নম্বর ভিডিও। আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা বুঝতে পারছেন আমি আজকে কি বিষয়ে কথা বলবো। তো আমি ভিডিওতে যাওয়ার আগে 1 মিনিট একটা ফুটেজ আমি আপনাদেরকে দেখাতে চাই। তো আমি ভিডিও সম্পর্কে আপনাদের সাথে কিছু কথা বলতে চাই। আচ্ছা, এই লোকটি কি করেছিল? চুরি করছিল। মাত্র 500, 1000, 10,000 টাকার জন্য চুরি করছিল। যেই সমাজের মানুষগুলো একটা চোরকে এভাবে পিটাইতে পারে, এভাবে মারতে পারে, এভাবে লাঞ্ছনা করতে পারে, এভাবে জুতার বাড়ি দিতে পারে, আমি সেই সুশীল সমাজের কাছে একটা প্রশ্ন আমার। আচ্ছা, একটা সাইনের মাধ্যমে 5 তলার উপর বসে সুপার চেয়ারের মধ্যে বসে যে ব্যক্তি একটা সাইন দিয়ে লক্ষ লক্ষ টাকা, যাদেরকে শিক্ষিত চোর বলা হয়, যারা লক্ষ লক্ষ টাকা এই দেশ থেকে হাতিয়ে নিচ্ছে, যারা কোটি কোটি টাকা দেশ থেকে পাচার করছে, কি তাদেরকে আপনারা বিচার করতে পারছেন? করতে পারেন নাই। আর আজকে মাত্র 500, 1000, 2000 টাকার জন্য যারা অভাবের কারণে চুরি করে, তাদেরকে আপনারা যেই ব্যবহার করেন, যে অপমান লাঞ্ছিত করেন, যেভাবে মারেন, আজকে দেখেন আপনারা আমরা একটা চোরকে যেভাবে মারি, অপমান করি। আরে যারা শিক্ষিত নামে কলম চোর, যারা কলমের সাইন দিয়ে এ দেশ থেকে কোটি কোটি টাকা পাচার করে নিচ্ছে, তাদেরকে আপনারা কিছু বলছেন কখনো? বলেন নাই তো। তাদেরকে ধরতে পারেন না আপনারা। আমি একটা কথাই, ছোট্ট মানুষ হিসাবে একটা কথা আমি বলতে চাই সবাইকে, যারা অভাবের কারণে চুরি করে, যারা অভাবের কারণে চুরি করতে গিয়ে ধরা খায়, তাদেরকে একটা শিক্ষা দেওয়া উচিত। সকলে মিলেমিশে তাদের পাশে দাঁড়ানো উচিত, তাদেরকে মেরে নয়। কেন জানেন? অনেকে হয়তো ভিডিওটি দেখার পরে উল্টা রিয়াকশন করবে। আরে অভাবের কারণে সে চুরি করছে, তাকে ভালো পথে আনার চেষ্টা করুন। আর ভালো পথে আনতে হলে তো আপনাদের স্বার্থে লেগে যাবে, তাকে সহযোগিতা করতে হবে। এই কারণে চোরকে উদ্দেশ্য হচ্ছে মারা। কিন্তু আপনাদের প্রশ্ন, মারেন সমস্যা নেই, কিন্তু আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, পারছেন কি হাজার হাজার কোটি কোটি টাকা এই দেশ থেকে একটা সাইনের মাধ্যমে পাচার করে নিচ্ছে? তাদের বিচার কি করতে পারছেন কেউ? পারেন নাই তো। কিভাবে পারবেন? আমরা তো হচ্ছে 5,000 আর 10,000 টাকার চোরকে ধরে মায়ের দিতে প্রস্তুত আছি, কিন্তু হাজার হাজার কোটি টাকা যে দেশ থেকে পাচার করে নিচ্ছে, সেগুলোর বিচার আমরা করতে পারবো না। হায় রে সমাজ, হায় রে সুশীল সমাজ।